আজকে এই যে লাভ ক্ষতি যে আমাদের আগের ক্লাসে যেটা লাভ ক্ষতির একটা আলোচনা করছিলাম, ওই আলোচনাটা যদি তোমরা সবাই শুনে থাকো তাহলে আজকে তাদের জন্য 13 পৃষ্ঠায়, দ্বিতীয় অধ্যায় 13 পৃষ্ঠায় দুইটা উদাহরণ আছে। 1 নম্বর ও 2 নম্বর উদাহরণটা আমি সুন্দর করে আলোচনা করব, আমার সাথে থাকবে ইনশাল্লাহ। এখান থেকে কিছু ভালো কিছু পাওয়া যাবে। দেখি, 1 নম্বর উদাহরণটা কি ছিল? একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় দরে বিক্রয় করছে। এতে তার কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে? শতকরা কত টাকা লাভ হচ্ছে? শতকরা কত টাকা লাভ হচ্ছে? এই অঙ্কটা খেয়াল করি। এই অঙ্কটা বিভিন্ন ভাবে করতে পারবে, 3-4 নিয়মে করতে পারবে। হ্যাঁ, খেয়াল করি আমরা সবাই। এখন আমরা কি বললাম? প্রশ্নটা কি ছিল? 1 হালি ডিমের দাম, 1 হালি ডিমের দাম কত টাকা? 25 টাকা, তাই না? হ্যাঁ, 1 হালি ডিমের দাম 25 টাকা। এটা কি? 1 হালি ডিমের ক্রয় মূল্য, দাম না লিখে যদি আমরা বলি ক্রয় মূল্য। ক্রয় করছে না? 1 হালি ডিম কত টাকায় ক্রয় করছে সে? 25 টাকায়। বিক্রি করছে কত টাকায় 1 হালি ডিম? দেখো, 2 হালি ডিমের দাম, 2 হালি ডিমের বিক্রয় মূল্য, কত টাকা? 56 টাকা। অর্থাৎ 1 হালি ডিমের বিক্রয় মূল্য কত? 56/2। 56/2 আমরা কাটলি কত হচ্ছে? 28 সমান 28 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 1 হালিতে তার লাভ হচ্ছে কত টাকা? 1 হালি ডিমে লাভ হয় কত টাকা? 28 - 25 সমান কত টাকা? 3 টাকা। এটা বলতে সমস্যা আছে? এখন ভালো করে বুঝতে হবে এই জায়গাটায়। এটা আমরা 1 হালি ডিমে কত টাকা লাভ হচ্ছে? 3 টাকা লাভ হচ্ছে। 1 হালি ডিমে কত টাকা লাভ হচ্ছে? অর্পণ খেয়াল করি আমরা এখানে। 1 হালি ডিমে কত টাকা লাভ করছে? 3 টাকা অনলি। এখন বলো তো, কত টাকায় 3 টাকা লাভ করছে? তার ইনভেস্ট কত করছিল? 25 টাকা ইনভেস্ট করছিল। ইনভেস্ট করার পরে ব্যবসায় খাটাইছে সে কত টাকা? 25 টাকা। এবং সে ব্যবসায় ক্রয় করে 25 টাকায় ক্রয় করে 28 টাকায় বিক্রি করছে, তার লাভ হচ্ছে 3 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 25 টাকায় লাভ হয়, 25 টাকায় লাভ হয় কত টাকা? 3 টাকা। বুঝতে পেরেছো? 1 টাকায় লাভ হয় 3 কত টাকা? 25 টাকা। অতএব 100 টাকায় লাভ হয়। 100 টাকায় লাভ হয় কত টাকা? শতকরা যখন আমাদের চাবে কত? 3 গুণ 100/25, 4 25 100 সমান কত হয়? 3 এর 4 12 টাকা। বা অর্থাৎ লাভ 12%। এটা বুঝতে সমস্যা আছে কোনো? হ্যাঁ, এটা বুঝতে পারছো? আমার মনে হয় আমার দর্শকও বুঝে গেছে যে কিভাবে আমরা অঙ্কটা করলাম। যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর উদাহরণটা কি আছে? একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। কত টাকা? এখন আমি এই লাইনটাকে বুঝি। আমি একটা ছাগল 100 টাকায় ক্রয় করলাম। কত টাকায়? 100 টাকায় ক্রয় করে 8% ক্ষতি হলো। 8% মানে কি? 100 টাকায় 8 টাকা ক্ষতি। কত টাকা? 8 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমার এর বিক্রয় মূল্য কত টাকা হলো? 92 টাকা। বিক্রয় মূল্য কত টাকা হলো? 92 টাকা। ছাগলটি যদি আরো 800 টাকা বেশি বিক্রয় করলে 8% লাভ হতো। কত টাকা? 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে আমরা 2 নম্বরটা আলোচনা করি, লিখি।
তাহলে প্রথমে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 100 মাইনাস 8 টাকা সমান সমান কত টাকা? 92 টাকা। এখন বলছে আমি যদি 800 টাকার বেশি টাকা দামে বিক্রি করতে পারতাম তাহলে আমার কি হতো? 8% লাভ হতো। তাহলে খেয়াল করি আবার 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 8 সমান সমান কত টাকা? 108 টাকা। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? বিক্রয় মূল্য বেশি হয়, এখানে লিখবো কি? বিক্রয় মূল্য বেশি হয় কত টাকা? 108 মাইনাস 92 কত টাকা? সমান সমান 16 টাকা। এটা বুঝতে পারছো সবাই? এখন বিক্রয় মূল্য টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য হয় কত টাকা? 100/8। 100/8 না 16? এখানে কত আছে? কথা বলতে হবে তো। বিক্রয় মূল্য 800 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা হবে? তখন 800 গুণ 100/16, 16 দিয়ে যদি আমরা এটা কাটি কত হবে? 580 না 50 সমান সমান 5000 টাকা। উত্তর ছাগলটির ক্রয় মূল্য, ছাগলটির ক্রয় মূল্য কত টাকা? হয়েছে না? এটা বুঝতে পারছো? তাহলে 2 নম্বর উদাহরণটা বোঝা গেছে। তাহলে আমরা বলতে পারি, ভালো করে দেখি আমরা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য এত সমান এত টাকা। বিক্রয় মূল্য বেশি হয় 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা? বা বেশি হলে এতটুকু লিখতে পারি আমরা। বেশি হলে ক্রয় মূল্য এত টাকা, 1 টাকা হলে এত টাকা বাস 5000 টাকা। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী দিন আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব।